ডিম খেলে কি হয় আসলে, বা ডিম প্রতিদিন আমরা কয়টা খেতে পারি, এরকম প্রশ্ন কিন্তু সবারই থাকে। ডিম একটি আদর্শ প্রোটিনের সোর্স, যেখানে কিন্তু হাই প্রোটিন এবং এটার মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। ইভেন এটা হার্টের পেশেন্টের জন্য অনেক ভালো, কারণ এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ডিম যখন আমরা তেলের মধ্যে দিচ্ছি, পোচ করছি বা অমলেট করছি, তখন এখানে আমরা কি করছি, এখানে তেল যোগ হচ্ছে, স্যাচুরেটেড ফ্যাট যাচ্ছে, এটাকে আবার হিট দিয়ে ট্রান্সফার তৈরি হচ্ছে, ক্যালোরিটা বেড়ে যাচ্ছে তেলের কারণে, যখন ওই ডিমটা তখন আর ভালো থাকছে না। এই কারণে আমরা ডিম যদি খেতে হয়, অবশ্যই আমাকে সিদ্ধ করে খেতে হবে। এখন হচ্ছে কয়টা ডিম খাওয়া যায়। প্রতিদিন আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে একজন মানুষের প্রতিদিন পার কেজিতে 0.8 থেকে ম্যাক্সিমাম 2 গ্রাম পার কেজি পার ডে। তাহলে আপনি হিসাব করে বের করতে পারবেন যে কতগুলো ডিম খেতে পারেন। একটা ডিম থেকে আপনি 6 থেকে 7 গ্রাম প্রোটিন পেতে পারেন। সো একটা ডিমে যদি 6-7 গ্রাম প্রোটিন হয়, আপনার প্রতিদিন প্রোটিন রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু আপনি সেই ডিমগুলো রাখতে পারেন। কিন্তু কারা বেশি ডিম খেতে পারে না, যাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ আছে, তাদের বেশি ডিম খেলে, মানে একের অধিক ডিম খেলে অনেক সময় উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপটাও বেড়ে যেতে পারে। সো সেক্ষেত্রে ডিম খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে, এবং ডিমের প্রসেসটা, যেটা শুরুতে বলেছি, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এই প্রসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো সিদ্ধ ডিম খেতে হবে, ডিম না ভেজে খেতে হবে। আর যারা বেশি ডিম খেতে চান, কোনো অসুবিধা নেই, সিদ্ধ ডিম খেতে হবে। আদার্স তার খাবারের ক্যালোরিগুলো ঠিক রাখতে হবে, তাদের অন্যান্য প্রোটিন কতটুকু যাচ্ছে সেটাও তাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে তারা একের অধিক ডিম খেতে পারবেন।